ইয়াশনার বন্ধুত্বের প্রস্তাব শুনে বিরাজ তো খুশিতে লাফাতে থাকে। পরের দিন সে ইয়াশনাকে পাহাড়ে বেড়াতে নিয়ে যায়, দুজনে নদীতে বোটিং করে আর বিরাজ ইয়াশনার অনেক সুন্দর সুন্দর ছবিও তুলে দেয়। একদিন রাতে ইয়াশনা যখন তার ফ্যামিলির সাথে ডিনার করতে আসে, তখন বিরাজ সেখানে এসে বাইরে থেকে ইয়াশনাকে ইশারা করে ডাকতে থাকে। ইয়াশনাও ইশারা দিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। বিরাজ তাকে তার ব্যাগ দেখিয়ে বাইরে আসতে বলে। কিছুক্ষণ পর ইয়াশনা বাথরুমে যাওয়ার বাহানা করে একটা রুমে এসে বিরাজের সাথে দেখা করে। বিরাজ তার ব্যাগ থেকে একটা ড্রিঙ্কসের বোতল বের করে। এদিকে ইয়াশনা গিটার বাজিয়ে গান গাওয়া শুরু করে। ইয়াশনার এত সুন্দর গান শুনে বিরাজ তো একেবারে অবাক হয়ে যায়। তখনই তারা কারো পায়ের শব্দ শুনতে পায়। তখনই তারা তাড়াতাড়ি একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে। পরের দিন ইয়াশনা মন খারাপ করে তার ঘরে বসে আছে। তখনই বিরাজের কুকুর প্লুটো তার কাছে আসে। প্লুটোকে কোলে নিয়ে ইয়াশনা তার সাথে খেলা করতে থাকে আর তার মুডও ভালো হয়ে যায়। তাই প্লুটোর জন্য ইয়াশনার মনে এক প্রকারের মায়া জন্মে যায়। রাতে সে বাড়ির বাইরে এসে বিরাজের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর বিরাজ এসে বলে, আমি ফাইনালি আজ একটা ভালো ক্যামেরা কিনেছি আর এটা শুধুমাত্র প্লুটোর কারণে সম্ভব হয়েছে।